প্রতিদিন শুধু মাছ মাংস আর মাছ মাংস ভালো লাগে না। দিদি তুমি কিছু নিরামিষ আইটেম শেয়ার করো তো। নিরামিষের দিনে কি খাবো সেটাই তো মাথায় আসে না। তো তার জন্য শেয়ার করছি লোভনীয় স্বাদের সর্ষে ঢেঁড়স রেসিপি। তো চলো সমস্তটাই শেয়ার করছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো সমস্ত উপকরণগুলো নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে রেখেছি কেটে ঢেঁড়স, আছে পোস্ত বাটা, সর্ষে বাটা, হলুদ, নুন, আছে লঙ্কার গুঁড়ো, আছে চিনি, আর এখানে সর্ষে পোস্ত বাটার জল। ফোড়নের জন্য ইউজ করব কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো চলো রান্নার পর্বে যাওয়া যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব, নিয়ে ঢেঁড়সটাকে ভেজে নেব। আমি কিন্তু ঢেঁড়সটাকে ছোট ছোট করে পিস করেছিলাম, তোমরা চাইলেই কিন্তু ঢেঁড়সটা বড় রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি এখানে নুন দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ততক্ষণে তোমরা বলে ফেলো তো তোমরা সবাই কেমন আছো। ঢেঁড়সগুলো না কেটে যদি তোমরা গোটা রাখো আর মাথার পেছনটা ফেলে দিয়ে যদি রান্না করো, দেখতে কিন্তু বেশ ভারী ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে দেখো আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন। এরপরে দেখো দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, যাতে পোস্তর একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে। তো দেখতেই পাচ্ছ এরপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, একটু স্বাদ মতো চিনি আর লঙ্কার গুঁড়ো। তোমাদের স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কার গুঁড়োটা তোমরা ব্যবহার করতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে অনেকটা। এরপরে দিয়ে দিলাম সর্ষের পেস্ট, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়সটা, এটাকে দিয়েও আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আমি এখানে জলটা ব্যবহার করেছি সর্ষে আর পোস্ত বাটার যে জল ছিল সেই জলটাই আমি ব্যবহার করেছি। তোমরা চাইলেই ফ্রেশ জল ব্যবহার করতেই পারো। 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পরে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করে দিলাম লোভনীয় স্বাদের সর্ষে ঢেঁড়স রেসিপি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও। তো চলো সবাইকে টাটা।